মৃত্যুর সময় চলে আসলেই মৃত্যুর শুরুতে মালাকুল মউত জান কবজ করবার আগেই তোমার একটা মৃত্যুর যন্ত্রণা শুরু হবে, সাকরাতুল মউত। এই সাকরাতুল মউত যেটাকে মৃত্যু যন্ত্রণা বলে, এই মৃত্যু যন্ত্রণা যখন শুরু হবে তো পিছনের হায়াত যে ঈমান আমলের মাধ্যমে কাটাইছে, খোদার কসম তাকেও মৃত্যু যন্ত্রণা হবে। নাফরমানিতে যে কাটাইছে তারও মৃত্যু যন্ত্রণা হবে। কিন্তু তাফসীরের মধ্যে লিখছে মুমিন মুত্তাকি আল্লাহর আনুগত্যে কাটানো ব্যক্তি মৃত্যুর যন্ত্রণা শুরু হবার প্রথম সেকেন্ডেই খুশিতে আনন্দিত হবে যে আমার বন্ধুর মুলাকাতের টাইম হয়ে গেছে, আমার মালিকের সাক্ষাতের সময় হয়ে গেছে। গত 40 বছর আমি যারে সেজদা দিছি, গত 40 বছর আমি ফজরের নামাজে কষ্ট করে ঠান্ডাকে শীতকে ঘুমের ক্লান্তিকে উপেক্ষা করে আমি মসজিদে সেজদা দিছি। গত 40 বছর 60 বছর সকাল সন্ধ্যা বিকেল আমি যে মালিককে ডাকছি, যার জবানে আমার জবানে যার নাম নিছি, যার একটা একটা হুকুম মানতে গিয়ে কত কিছু দুনিয়াতে ছেড়ে দিছি। রাস্তার কত সুন্দরী নারী ছিল, আমি আমার আল্লাহর কথা মানতে গিয়ে দেখি নাই। মোবাইলের কত নারী দেখার সুযোগ ছিল, আমি আমার মনিবের কথা মানতে গিয়ে দেখি নাই। বারবার কলিজাটার মধ্যে ছুরি লাগাইছি, বারবার মনের চাহিদার বিরুদ্ধে গেছি। কতভাবে উপার্জন করা যাইতো, আমার আশেপাশের কত মানুষ সুদে কিস্তিতে লোনে 2 নম্বরি 6 নম্বরি কইরা কত টাকা কামাই কইরা দুনিয়া কত উল্লাসের মধ্যে কাটাইছে। আমি আল্লাহরে মানতে গিয়ে হালাল পথে চলতে গিয়ে 10,000 টাকা 12,000 টাকা 8,000 টাকার গোলামি করে মালিকের সামান্য একটু উপার্জনের মাধ্যমে হালাল পন্থায় জিন্দেগি কাটাইছে। রাত গভীরে তাহাজ্জুদের সেজদায় চোখের পানি ফেলছে। এইভাবে দিবা নিশি যে আল্লাহর গোলামি আল্লাহর বন্দেগী ঈমানের উপরে ছিল। তাফসীরের মধ্যে আছে তিনি যদি নবীও হয়, তিনি যদি রাসূলও হয়, তিনি যদি পৃথিবীর সর্বশ্রেষ্ঠ নেককার হয়, সাকরাতুল মউত মৃত্যু যন্ত্রণা তারও হবে। আর যদি সে সর্বনিকৃষ্ট কাফেরও হয়, ফেরাউনও হয়, নমরুদও হয়, সাদ্দাদ এবং কারুনও হয়, তারও মৃত্যু যন্ত্রণা হবে। কিন্তু ঈমানদার মুমিন মুত্তাকির মৃত্যু যন্ত্রণা আনন্দের, সে তার বন্ধুর মুলাকাত, মালিকের সাক্ষাৎ। আর নাফরমানের বিষয়টা, প্রিয় ভাই প্রিয় বাবা, আমার একটা অনুরোধ, এটা এই কথাটা খেয়াল করেন। তাফসীরের মধ্যে লিখছে, বন্ধু আমি সময় কমের কারণে একসাথে বলে ফেলতেছি। কোন নাফরমান ধরে নেন 900 বছর এক টানা 900 বছর মনে করেন এই দুনিয়ায় হায়াত পাইছে। কয়শো বছর? এই 900 বছর সে আল্লাহর নাফরমানি করছে। ধরে নেন 900 বছরে সে আল্লাহর নাফরমানি, চুরি ডাকাতি জিনা ব্যভিচার মদ জুয়া নারী ছবি নাটক সিনেমা অশ্লীলতা বেহায়াপনা বেপরদিগি, এরপরে হারাম সুদ ঘুষ কিস্তি ওজনে কম দেওয়া মিথ্যা যত রকমের বাটফারি সিটারি আছে, গুনাহ নাফরমানি আছে, সব করছে 900 বছর। কিন্তু 900 বছরে কোনো দিন 1 সেকেন্ডের জন্য এই নাফরমান কষ্ট পায় নাই, কাঁদে নাই, দুঃখ পায় নাই। একটা কাঁটার সুই, কাঁটার আঘাতও তার নখের মধ্যে লাগে নাই। মনে করেন 900 বছরে কোনোদিন সে দুঃখ দেখে নাই, কিন্তু আল্লাহর নাফরমানি করছে, হায়াতও পাইছে 900 বছরের লম্বা সময়। খোদার কসম তাফসীরের মধ্যে লিখছে, এই 900 বছর পরে জীবনে 1 সেকেন্ড যে দুঃখ পায় নাই, এমন নাফরমানেরও যখন মৃত্যু যন্ত্রণা শুরু হবে, তো 1 সেকেন্ডের মৃত্যু যন্ত্রণা প্রথম সেকেন্ডেই আল্লাহর কসম তার 900 বছরের সুখ আর আনন্দ সে ভুলে যাবে। তার আর কোনোদিন মনে পড়বে না যে সে কোনোদিন হাসছিল আর আনন্দিত হয়েছিল। এই 1 সেকেন্ডের মৃত্যু যন্ত্রণা 900 বছর ভুলাইয়া দেবে।